আলাইকুম প্রিয় ফরেক্স যোদ্ধারা। কেন বলছি? ফরেক্সে আমরা যারা ট্রেড করি তারা একজন যোদ্ধা। যেমন প্রত্যেকটি কর্মের সাথে প্রত্যেকটি মানুষ যুদ্ধ করে, ভাগ্যের সাথে যুদ্ধ করে, জীবনের সাথে যুদ্ধ করে, চাকরির সাথে যুদ্ধ করে, তেমন ফরেক্সও আমাদের একটি যুদ্ধক্ষেত্র। এখানে হাজার হাজার তরুণের স্বপ্ন নষ্ট হয়ে যাচ্ছে, হাজার হাজার তরুণ স্বপ্ন দেখছে কিন্তু জীবনে স্ট্রাগল করছে, সফলতার মুখ দেখছে না। কেন সফল আমরা হই না ফরেক্সে, এর একটি লজিক আমি আপনাদের দিচ্ছি আমার তরফ থেকে, যে ফরেক্স করে অনেক কিছু করা সম্ভব যদি আপনি টিকে থাকতে পারেন। প্রথম কথা বলবো যে আপনি যদি একটি চায়ের দোকান করেন, তার পুঁজি কত হতে পারে? 50,000 টাকা, 30,000 টাকা, নাই 20,000 টাকা। সেটা দিয়ে আপনি প্রতিদিন ইনকাম করবেন কত? সারাদিন সকালে এসে রাত পর্যন্ত খাটবেন, তাহলে কত ইনকাম করবেন? হাইস্ট 400 টাকা, নাই 500 টাকা। আর যদি একটি মুদিখানার দোকান করেন 5 লাখ 10 লাখ টাকা দিয়ে সারাদিন ইনকাম করা হয় কত? 1,000 থেকে 1500 টাকা। এটা নিয়ে এত হ্যাপি যে দিব্যি সংসার চালাচ্ছে, মানুষের বাড়িতে দাওয়াত খাচ্ছে, সংসার চালাচ্ছে, সব কিছু করছে। আর আমরা ফরেক্সে 1 লাখ টাকা, 50,000 টাকা, 20,000 টাকা, 2 লাখ টাকা, 5 লাখ টাকা ইনভেস্ট করে প্রতিদিন লাখ লাখ টাকা ইনকাম করতে চাই। তাহলে আমরা কীভাবে সফল হব? তাহলে তো এটা মানুষ জুয়া বলবেই। ফরেক্স তো জুয়া না, ফরেক্স তো বিজনেস। আপনার কি ভুল হচ্ছে? যদি আপনি ফরেক্স করে থাকেন, ফরেক্সে সফল হতে চান, তার প্রথম কাজটি হচ্ছে আপনার মানি ম্যানেজমেন্ট। যেই ডলার আপনি ট্রেড নেবেন, সেই ট্রেডটা যদি এসএল হয় বা লস হয়, সেটা আপনার হৃদয়ে বা বুকে কোনো রক্তক্ষরণ হওয়া যাবে না যে লস হয়েছে। যেমন প্রত্যেকটা ব্যবসায় কিন্তু লস হয়, তারা মাস গেলে, সপ্তাহ গেলে যায় প্রফিটে থাকে। আপনি একটি সপ্তাহ ঠিকভাবে মানি ম্যানেজমেন্টে ট্রেড করেন তো আপনি সফল হন কি না? সো আপনার মিনিমাম 1,000 2,000 ডলার থাকলে আপনার ট্রেড নিতে হবে 2 সেন্টের। 5,000 ডলার থাকলে আপনার হাইস্ট ট্রেড নিতে হবে 5 সেন্ট থেকে 10 সেন্ট। তাহলে আপনার বুকে কোনো রক্তক্ষরণ হবে না। দেখবেন যে প্রতিদিন 5 থেকে 10,000 টাকা ইনকাম হয়ে যাবে, কোনো ব্যাপারই না। আরেকটি কাজ করবেন, সেটা হচ্ছে যদি ফরেক্সে সফল হতে চান, আর যদি জুয়া খেলতে চান তাহলে দরকার নাই। আর যদি সফল হতে চান, সেটার জন্য আরেকটি কাজ করবেন, সেটা হচ্ছে জীবনের যতগুলো ভুল করছেন না, ব্যালেন্স জিরো হয়েছে ততবার একটা করে শিক্ষা হয়েছে না, এই ভুলটা আমি করব না। এটা লিখবেন খাতায়। যেই টেবিলে বসবেন, সেই টেবিলে, যেই পড়ার টেবিলে যখন আমরা পড়তে বসলে রুটিন লিখে রাখতাম, লিখে রাখবেন জীবনে যেন এই ভুলগুলো আমি করব না। লেভারেজ করে রাখবেন যাতে ইচ্ছার বাইরেও আপনার ট্রেড বেশি না পড়ে। সঠিক জায়গায় থেকে এন্ট্রি নেন, দিনে 2টা এন্ট্রি নেন, 2টাতে ইনশাল্লাহ আপনার ওই যে সকাল থেকে রাত পর্যন্ত যারা গাধার মতো খাটছে, চাকরি করছে, তাদের চেয়ে ভালো ইনকাম করবেন ভাই। দয়া করে কেউ ওভার ট্রেড করবেন না। প্রতিদিন একটা টার্গেট রাখবেন, সেটা প্রফিট হয়ে যাবে, তুলবেন। ব্যবসার যেমন সপ্তাহে একদিন তুলবেন, প্রতিদিন তুলতে পারেন, কেউ মাসে তুলতে পারবেন। তুলে মাস শেষে যা হিসাব করবেন, দেখবেন যে আপনি প্রফিটে আছেন। লস হলে যে টাকা তুলে রাখলেন, দরকার ওই টাকা আবার ঢোকাটা পূরণ করেন। যদি মানি ম্যানেজমেন্টে মানসিক ঝামেলা হয়, 100 ডলার তুলে রাখছেন না, 100 ডলার লস হয়েছে, আবার দরকার ডিপোজিট করে সমান করে রাখেন। লস হবে কেন? ওরা আমাদের মাথা নিয়ে খেলে, আমাদের ইমোশনালে ফেলায়, আমাদের এতে ইমোশনে পড়াই যাবে না। ওদের সাথে আপনি খেলতে হবে, তাহলেই আপনি প্রফিটেবল থাকবেন। আরও যে কারণগুলোতে লস হয়, সেটা হচ্ছে আমরা 1 থেকে 2টা লস হলে উঠছে বড় লট মেরে ওই লস কভার করতে যাই। এটা আমাদের মেজর, আমারও ছিল, প্রত্যেকটা ট্রেডারের ছিল। ভাই আমি আপনাকে বলতেছি, কেউ আপনাকে বলবে না। তো আমি এটুকু বলতেছি, আমাকে একটি টাকাও দেওয়া লাগবে না। আপনি এই ভুলগুলোর থেকে নিজেকে, যদি ট্রেড মোটামুটি বুঝে থাকেন যে না আমি দিনে 2টা এন্ট্রি নিলে আমার 1টা এন্ট্রিও টিপি হিট হয়, 3টা এন্ট্রি নিলে 2টা টিপি হিট হয়, তাহলে আপনার লসে থাকবেন না। 1:3 প্রফিট নেন। যে 10 সেন্ট ধরে 100 ডলার প্রফিট করতে যতক্ষণ লাগবে, দরকার হলে আপনি 20 ডলার লসে 2 সেন্ট ধরেন। দেখেন 1:3 আপনার প্রফিট এসে গেলে মাসাল্লাহ 20 60 ডলার, 20 3 20 60 ডলার, মানে 7,000 8,000 টাকা বাংলাদেশে। ওরে বাপরে, আর কি লাগে? আর কি লাগে বলেন? তাহলে এই জায়গার কেন আপনি সফল হবেন না? আপনার যে ভুলগুলো, আপনি তো মানুষ, যখন ওই ভুল, শোনেন, আপনার লস হয়ে আমার কাছে কাঁদবেন, আরেকজনের কাছে কাঁদবেন, কেউ দিবে না, কেউ দিবে না রে ভাই। আরও আপনার পাশে যদি কেউ দাঁড়ায় তো সে দৌড় মারবে। আপনার ভুল আপনারই সংশোধন করতে হবে, যেহেতু আপনি বিজনেসটা করবেন। এই করছি সেই করছি, আর একটি কথা, যে মানুষকে বলার কিছু নাই। আপনি কাজটি করে যান, আল্লাহর কাছে চান,
নিজেকে ডিসিপ্লিনে আনতে হবে। এই যেখানে এই অফিসটা কেন করছে জানেন? আমি আগে ট্রেড করতাম বাইকের উপরে, আমি আগে ট্রেড করতাম রাস্তায় হাঁটতেছি, আগে আমি ট্রেড করতাম বিছানায় শুয়ে, কিন্তু এখন আমি যেখানে বসে থাকি সারাদিন, দেখেন আমার একটা ল্যাপটপ, এই দেখেন গরিব মানুষের একটা ল্যাপটপ, এই দেখেন ছোট্ট অফিস করছি, হ্যাঁ ছোট্ট যে একটা অফিস করছি, এই দেখেন একটা চেয়ার, এ দেখেন একটা 24 ঘন্টা বসে থাকি, দিনে নিজের হাজিরাটা হয়ে গেলে আলহামদুলিল্লাহ আমি খুশি। তা আমার তো অন্য জনের চাকরি করলেও এই এরম অফিস পাইতাম না, খাটাই নিত, যে চাকরি করায় বেতনটা দেয় ওই পরিমাণ তাকে খাটাই নাই। আমি তো ব্যবসা করলেও এই পরিমাণ অন্য ব্যবসা করলে পারতাম না, যেহেতু আমি এইটা জানি, এটাই এখানেই আমি সফল হতে চাই। তো এই যুদ্ধগুলোয় সফল হতে চাইলে আপনার এই প্রবলেমগুলো বের হয়ে আসবেন। আর যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে, যে কোনো প্রশ্ন থাকলে প্রতি শনি ও রবিবার, যেহেতু 5 দিন আমি ট্রেড নিয়ে খুব ব্যস্ত থাকি, কারোর সাথে কথা কই না, শনি রবিবার আমি একটা আমার এই পেজে এমন একটি কাজ করব যে লাইভে আনবো, আপনাদের লাইভে এনে আপনাদের যে ভুলগুলো, এই ভুলগুলোর থেকে আপনাদের বের করে ট্রাই করব। কিন্তু আপনাদের ট্রেড জানতে হবে, আমি আপনাকে ট্রেড শিখাইতে পারবো না, আমি শিখাই না, কারণ আমার ওই অত মেধা নাই। আমি যেটুকু আমার আসে আলহামদুলিল্লাহ, হ্যাঁ অন্যদের কাছ থেকে শিখেন, টাকা দেন, কারণ যারা শিখাবে, যে সে ট্রেনার হয়, তার ওই সময় থাকার কথা না যে ওখানে শিখায়। আমার ওই শেখানোর সময় নাই, আমার অভিজ্ঞতার থেকে আমি যা পারি সেটা করে খাই, সেটা করি, সেখানে আমি সফল, আমি এটা করেই খাই। তো আপনারাও যেন সফল হতে পারেন সেটুকু আমি বলে দেবো। যদি ট্রেড পায়রা থাকেন, ম্যাক্সিমাম মানুষ ট্রেড নিয়ে ব্যালেন্স, মানি ম্যানেজমেন্টের ট্রেড নিয়ে ব্যালেন্স জিরো করে না, আমিও করি নাই, দিনের পর দিন লস করেছি, দিনের পর দিন লস করেছি, কেঁদেছি, ওই ভুলগুলো লিখেছি, হাজার হাজার ডলার লস করেছি, যেটা আমার ফ্যামিলি আমাকে আর বিশ্বাসই করতো না, বিশ্বাস করেও না। তো আমি সেই জায়গার থেকে আপনাদের বলবো যে এখানেও সফল হওয়া সম্ভব, এখানেও ভালো কিছু করা সম্ভব। দয়া করে মানি ম্যানেজমেন্টে ট্রেড করুন, ডিসিপ্লিন আনুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, 5 ওয়াক্ত নামাজই আপনাকে ডিসিপ্লিন করে দিবে। ফজরের নামাজ পড়ুন, পড়ে একটু ঘুমান বা একটু হাঁটাহাঁটি করে নিজের একটি অফিস করুন বা একটু বসার জায়গা করুন, সেখানে বসে যান পিসির সামনে, সারাদিন বসে ভাবুন, অ্যানালাইসিস করুন কি যে অ্যানালাইসিসটা কেন ভুল হচ্ছে, বারবার লস হবে, সেখান থেকে যখন সাকসেস পেয়ে যাবেন তখন আপনাকে আর কেউ ধরে রাখতে পারবে না। তাই আল্লাহর উপর বিশ্বাস করে ভাই 5 ওয়াক্ত নামাজ পড়ুন, ডিসিপ্লিন আগে নিজেকে নিয়ে আসুন, নিজে ডিসিপ্লিনে আসলে মার্কেটে আপনাকে ডিসিপ্লিন শিখিয়ে দেবে। আর ডিসিপ্লিনে থাকলে কোনোভাবেই লস হবে। আমি আজকে অনেক পজিশন পাইছি, ট্রেড নিই নাই, সকালে একটা মাত্র পজিশন পাইছি, ট্রেড নিয়েছি, প্রফিট হয়েছে, বাড়া গেছে, আর একটা পজিশনের জন্য ওয়েট করতেছি, যদি রাত 1টার ভিতর করে যাই পাবো, না হলে আজকে আর ট্রেড নাই, কালকে আবার লস হলে আমি 2টা লস হলে বের হয়ে যাই, ঘুরে বেড়াই রাস্তা দিয়ে, গান শুনি, পরের দিন আবার ওই লস কভার করে প্রফিট করি। এই নিয়মে আসুন। ধন্যবাদ, ভালো থাকবেন।